নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনি আপনার মোবাইলে খুব সহজে জিমেল অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করবেন এবং আপনার মোবাইলের সমস্ত কাজকর্মগুলি অফিসিয়াল কাজকর্মগুলি কিভাবে করবেন। তার জন্য প্রথমেই আমাকে জিমেলটি খুলে নিতে হবে। জিমেলটি খোলার সঙ্গে সঙ্গে এখানে আপনার মোবাইলে যে জিমেলটি রয়েছে তার ডিটেলসটি দেখাবে। এখন আমাকে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য লোগো দেওয়া অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন এই সমস্ত অ্যাকাউন্টসগুলি দেখাচ্ছে। এই অ্যাকাউন্টসগুলি দেখানোর পরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে জিমেলটি যেহেতু গুগলের সঙ্গে কানেক্টেড, সেজন্য আমি গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি ইনফরমেশন চাইবে। এখন আমাকে ভেরিফাই ইটস ইউ, এটি আমাকে ফিঙ্গারপ্রিন্টে একবার টাচ করতে হবে। সঙ্গে সঙ্গে মোবাইলটি এই ধরনের অপশনগুলি চলে আসবে এবং এখানে যদি পুরনো ইমেল আইডি কানেক্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। আমি নতুন ইমেল আইডি যেহেতু ক্রিয়েট করব সেজন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ফর মাইসেলফ এটিতে ক্লিক করতে হবে এবং এটি একটি ইনফরমেশন আসবে। ফার্স্ট নেম আমাকে লিখতে হবে, আমি ফার্স্ট নেমটি লিখব এবং লাস্ট নেমও লিখতে হবে। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বেসিক ইনফরমেশন, বার্থডে লিখতে হবে। ডেট অফ বার্থ লেখার পরে জেন্ডার লিখতে হবে। জেন্ডার লেখার পরে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি একবার ভেরিফিকেশনটি করে নেবে। এই ভেরিফিকেশনটি আপনার নেটের স্পিড অনুযায়ী হবে। দেখুন আমার ভেরিফিকেশনটা কি ধরনের নামে আপনি সাইন ইন করতে চাইছেন সেটি এখানে দেখাবে। আমি সঙ্গীতা ডেকোরেটার্স এইভাবে আমি সাইন ইন করতে চাইছি এবং এটিকে আমি ক্লিক করলাম। পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে নেক্সটে ক্লিক করতে হবে। অ্যাড ফোন নাম্বার, এখানে একটি অপশন চাইবে। এখানে ইয়েস আই এম ইন, এখানে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করতে হবে। দেখুন আমার অলরেডি অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল এবং এখানে আমাকে নিচের দিকে নামার পরে আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগলের তরফ থেকে একটি ভেরিফিকেশন আবার করবে এবং এটি চেকিং ইনফরমেশন করবে এবং আপনার ইমেলটি ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি জিমেলটি আরেকবার খুলব এবং জিমেলের এখানে গিয়ে আমি এই লোগো দেওয়া অপশনটিতে যাব এবং দেখুন সঙ্গীতা ঘোষ, সঙ্গীতা ডেকোরেটার্স নাম দিয়ে অলরেডি একটি জিমেল আইডি চলে এসেছে এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এই অ্যাকাউন্টটি দেখতে পাবো। এখন আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে আমি এখান থেকে এই সঙ্গীতা ঘোষের যে নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম এখানে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে, পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করতে হবে। এরপর আমার এখানে এই সমস্ত জিনিসগুলি চলে এসছে। এখানে আমি একটি ফোন নাম্বার এখানে দিয়ে দেব। ফোন নাম্বারটি আপনার দেওয়া থাকলে খুব সুবিধা হবে, কেন কি যদি কোনো কারণে আপনি পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে এই ফোন নাম্বারে আপনার ওটিপি আসবে এবং আপনি আরামসে আপনার জিমেলটিকে নতুন করে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। আমি অ্যাড নিয়ে ক্লিক করব এবং এখানে এন্টার ইওর পাসওয়ার্ড একবার দেবে। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। দেখাচ্ছে অ্যাড নিয়ে আরেকবার ক্লিক করব এবং এখানে এন্টার নাম্বার দেব। এখানে নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব এবং গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি ওটিপি আসবে। ওটিপিটি অলরেডি চলে আসছে, এটিকে আমি কপিতে ক্লিক করলাম এবং এই জায়গায় পেস্ট অটোমেটিক হয়ে যাবে এবং এটাকে আমি ভেরিফাই ক্লিক করব। দেখুন আমার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেল। এরপর আপনি আরামসে এই জিমেল আইডিটি যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারেন। গুগল অ্যাকাউন্টটি খোলার পরে এখানে লোগোটি লাগানো খুব প্রয়োজন, তার জন্য আমি এই জায়গায় ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পার্সোনাল ইনফরমেশন এই সমস্ত অপশনগুলি দেখাবে এবং এখানে পার্সোনালাইজড ইনফরমেশনে ক্লিক করতে হবে। তারপর এই জায়গাটিতে ক্লিক করতে হবে, সেট প্রোফাইল ফটো এই অপশনটি দেখাবে এবং এখানে ক্লিক করতে হবে। টেক ফটো যদি আমি ক্লিক করি তাহলে মোবাইল থেকে অটোমেটিক্যালি মোবাইলটি সিলেক্ট হয়ে যাবে। আমি এটি নিশ্চয়ই চাইছি না, তার জন্য আমি এখানে সেট প্রোফাইল ফটোতে ক্লিক করব এবং চুজ ফটোতে ক্লিক করব। চুজ ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফটোজ অপশনটি দেখাবে। এখানে ফটো বিভিন্ন ধরনের ফটোগুলি এখানে দেখাচ্ছে। আমি এখান থেকে যে ফটোটি সিলেক্ট করতে চাইছি সেই ফটোটি এখানে আমি সিলেক্ট করে নেব।
এখান থেকে আমি ফটোটি সিলেক্ট করে নিলাম এবং অ্যাকসেপ্টে ক্লিক করলাম। অ্যাকসেপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে ফটোটি অলরেডি এই জায়গায় লোগোর জায়গায় চলে আসবে। এখানে সেটিংস প্রোফাইলস ফটো দেখাচ্ছে এবং দেখুন আমার ফটোটি এখানে অলরেডি চলে এসেছে। এভাবেই আপনি আপনার অ্যাকাউন্টটিকে পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবেন। আমি যদি এখন গুগল অ্যাকাউন্টটি খুলি, জিমেলটি খুলি, তাহলে আমার এখানে জিমেলের যে আমি ফটোগুলি লাগালাম সেই ফটোটি এখানে অলরেডি দেখাবো, আগের গুলোতেও যেরকম দেখাচ্ছিল। এখানে ফটো লাগানোর সঙ্গে সঙ্গে আপনার মেলটি যে জায়গায় পাঠাবেন সেখানে আপনার ছবিটি পর্যন্ত দেখাবে এবং আপনার জিমেল আইডিটি একদম কমপ্লিট হয়ে যাবে। যদি আপনার ফটোটি না লাগানো থাকে তাহলে সেখানে আপনার নামের প্রথম অক্ষর দেখাবে এবং এটি দেখতে খুব একটি ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। জয় হিন্দ, টাটা, বন্দে মাতরম।